4 তারিখের পরে জনগণ যে আপনাদের মুখে চুনকালি মাখাবে, এই এত এত ছেলে মেয়েদের চোখের জল, সেই দিনে জবাব নেব আমরা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি সম্মানীয় ভাস্কর ঘোষবাবু গ্রেপ্তার হয়েছিলেন। সেই গ্রেপ্তারি হওয়ার পর জামিন পাওয়ার পর তিনি আরও বিস্ফোরক আগ্নেয়গিরির মতো হয়ে গেছেন। তিনি পরিষ্কার বাংলায় বললেন, যেদিন মুখে কালি মাখাতে পারবো সেদিন এর জবাব আমরা দেব। তিনি কি বলতে যাচ্ছেন, কার উদ্দেশ্যে কথাটা বলছেন, কালি মানে কীটা বলতে যাচ্ছেন, আসুন আগে আমরা ওনার বক্তব্যটা শুনে নিই, তারপরে ব্যাখ্যাতে ফিরছি। সেটা গতকাল এবং আজকের যে কর্মপ্রবাহ সেটাকে না দেখতে আমি অধর্ম বলতে এখানে কোনো ধর্মমত বলছি না। আমি অধর্ম বলতে বলছি যে মানুষের অধিকার চুরি করা, মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করা, মানুষকে মানুষ বলে স্বীকার না করা, এটা কি অধর্ম বলে বলছি, যেটা এই রাজ্যে বর্তমানে চলছে। যারা ভেবেছিলেন যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরিগুলো কেন চুরি হলো, যারা প্যানেলভুক্ত হয়ে আছেন তারা কবে চাকরি পাবেন, সেটা জিজ্ঞাসা করাটা তাদের পক্ষে ভোটের বাজারে অস্বস্তিদায়ক। সেই জন্য যখন মিটিং করতে করতে পুলিশকে অর্ডার দিলেন যে ইমিডিয়েটলি ভাস্কর ঘোষদেরকে অ্যারেস্ট করো, তারপরে ভেবেছিলেন যে জেলের পুটুরিতে অন্তত রেখে দেওয়ার ব্যবস্থা করা যাবে অন্তত এই মাসটা, যাতে করে ভোটের বাজারে তারা প্রভাব সৃষ্টি করতে না পারে। অলরেডি তাদের কপালে ভাঁজ পড়েছে। আমরাই প্রথম দাবি করেছিলাম যে 100% বুথে ওয়েবকাস্টিং করতে হবে। নির্বাচন কমিশন যখন জিজ্ঞাসা করেছিল যে কেন সব বুথে ওয়েবকাস্টিং এর দাবি করছেন, আমরা শুধু বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একটা বুথ বলুন যেখানটাতে সেট ওয়েবকাস্টিং হলে পরে আপনাদের যেটা সুবিধা হবে। আপনারা নিজেরাও জানেন যে এই রাজ্যের ডিএমএসপিদের নেতৃত্বেই ভোটটা চুরি হয়। কোন বুথে যদি অভিযোগ জমা পড়ে সেই বুথটার সঙ্গে সঙ্গে লাইভ অ্যাক্টিভিটি আপনারা দেখে নিতে পারেন। আর সেই বুথের বর্তমান অবস্থাটা জানিয়ে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। কোন বুথে চুরি চাপাটি করে তারা মেনে নিয়ে 100% বুথে ওয়েবকাস্টিং করেছেন। মানে একটা বিষয় প্রমাণিত হলো যে নির্বাচন কমিশনও এই রাজ্যের আমলাতন্ত্রকে আর বিশ্বাস করতে পারছে না। যে আমলাতন্ত্রের উপর ভরসা করে এই রাজ্যের মহারানী ভোট বৈতরণী পার হওয়ার জন্য চুরি ডাকাতি, মানুষের অধিকার চুরির সন্ধি এঁটেছিলেন, তিনি যখন দেখলেন যে আমরা পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইছি, তখন তিনি চেষ্টা করলেন যে আমাদেরকে যাতে জেলে ভরে দেওয়া যায়, যাতে সংগ্রামী যৌথ মঞ্চকে তথ্য করে দেওয়া যায়। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি ভাবি এবং সেটা মানি যে উপরে একজন আছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই আছেন, কিন্তু তার ন্যায় প্রতিষ্ঠার ধাক্কাটা যে তাদের কাছে এত জোরদার হয়ে ফিরে যাবে সেটা মনে হয় তারাও কল্পনা করেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে আগামী 4 তারিখ পর্যন্ত আপনাদেরকে রাজ্যের কোনায় কোনায় দৌড় করে নিয়ে বেড়াবো। 4 তারিখের পরে জনগণ যে আপনাদের মুখে চুনকালি মাখাবে, এই এত এত ছেলে মেয়েদের চোখের জল, সেই দিনে জবাব নেব আমরা। এবং এর মাঝখানে আপনি যে হেনস্থা গতকাল থেকে আপনার নেতৃত্বে কিছু মানুষজন করেছেন, তার বদলাটা আপনার দরজার সামনে দিয়ে মিছিল করি আমরা। যেভাবে হয়েছিল এবং ভোটের পরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আবার ওই নবান্নের দোরগোড়ায় আমরা করা রাখতে চাই। এবং এবারে যখন নবান্নের দোরগোড়ায় যাব, হয়তো বা এমনও হতে পারে যে ওখানে আপনার ঢোকার রাস্তাটা চিরতরে বন্ধ করা ছিল। আমরা শুনলাম এই দীপ্তহীন দৃপ্ত কণ্ঠকে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ডিএ আন্দোলনকে জব্দ করার জন্য বিভিন্ন অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে আন্দোলন আগ্নেয়গিরির অগ্নুৎপাত সৃষ্টি করেছে সে কখনোই থামবে না যতদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে ডিএ সম্পূর্ণ আমরা পাচ্ছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।